বাটন চাপতে হবে। চাপার বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের মাঝে আবারও একটা টিভির সমস্যার সমাধান নিয়ে আসলাম। 17, 19, 24 বা 20 ইঞ্চি যে টিভি বা টিভি মনিটর যেগুলো আছে সেগুলোতে ডিসপ্লে ঘোলা হয়ে যায়। এমনি সব কিছু ঠিক থাকে, সাউন্ড টাউন যা আছে সব কিছু ঠিক থাকে, কিন্তু ছবি আস্তে আস্তে ঘোলা হয়ে যায়। এই টিভি বা টিভি মনিটর কীভাবে রিপেয়ার করা হয় আমরা দেখবো আজকে। এটা হচ্ছে আমরা 17 ইঞ্চি মনিটর, শুধু মনিটর নিচে আমরা ল্যাপটপ দিয়ে কানেকশন দিয়েছি। এটাতে উপরে যে পেপারটা আছে এই পেপারটা মেন সমস্যা। এই পেপারটা আমরা এই পেপারটা লাগাই দিলাম। পেপারটা লাগাই দিলে এমনি ডিসপ্লে সুন্দর আসতেছে, কিন্তু নিচের যে পেপার লাগানো আছে মনিটরে, এই মনিটরের ওই পেপারটার প্রবলেম হয়েছে। পেপারটার আঠাটা বা পেপারটা যে মেয়াদটা এটা নষ্ট হয়ে গেলে আস্তে আস্তে কালারটা নষ্ট হয়ে যায়। আমরা এই পেপারটা চেঞ্জ করব। আসলে এই পেপারটা চেঞ্জ করা হয়তো বা অনেকেই মনে করতে পারে অনেক সহজ, আসলে অনেক সহজ না, এটা মোটামুটি একটা কঠিন কাজ। যদি ভিডিওটা দেখেন, ভালো করে বুঝে দেখেন, তাহলে আশা করি আপনারা নিজেরাই এটা এই সমস্যার সমাধান করতে পারবেন। এটার এই যে এই ধরনের দাগ বা এই যে কালারগুলান যেগুলো আছে কালারগুলোর সমস্যা আসতেছে, আমরা প্রথমে টিভির কেসিং থেকে বা মনিটরটা আলাদা করে নেব। ভিতর টিভিটা খুলে ফেলবো। এটা হলো মনিটরটা আমরা খুলে ফেলবো। আমরা 17, 19 বা 24 যে মনিটরগুলো আছে 22, 24 এগুলোর এই সমস্যাটা বেশি হয়। আমরা উপরের কেসিংটা খুলে নেব। মনিটরের যে উপরের কেসিংটা আছে সুন্দরভাবে আস্তে ধরে লকগুলো দেখে খুলে নেব। আমাদের এটা খোলা কমপ্লিট হয়েছে। এবার আমরা শুধু মনিটর যেটা আছে, মনিটরের যে ডিসপ্লেটা আছে লাইনগুলো খুলে দেব। ভিতরের যে লাইনগুলো কার্ডের বা লাইটিংয়ের যে লাইনগুলো আছে এগুলো খুলে দেব। আর প্যানেলের লাইনগুলো সুন্দরভাবে। Please click subscribe, bell button, like, comment and share. খুলে দেবো। আমার খোলা কম। এটা হলো শুধুটা ডিসপ্লেটা আমরা এটা আলাদা করে নিলাম। এই ডিসপ্লেটার ভিতরে এটা কেসিং দিয়ে বা লক দিয়ে আটকানো আছে, শুধু প্যানেলটা আমরা এই লকগুলো খুলে দেব। লকগুলো খুলে দিলে প্যানেলটা আলাদা হয়ে যাবে। অনেকে আছে এর উপর দিয়েই করে, কিন্তু এটা খুলে নিয়ে একবারে করলে ভালো হয়। এটা ডিসপ্লেটা, এটা আমরা যখন খুলবো তখন আরেকটা জিনিস লক্ষ্য রাখবো, এই কপগুলান যেগুলো আছে কপগুলা যেন কোনো আঘাত না পায়। এমনি নর্মালি ডিসপ্লে লাগানো অবস্থায়ও চেঞ্জ করা যায়। চেঞ্জ করলে অনেক সময় আছে সাইডগুলা মেকআপ হয় না, সেক্ষেত্রে একবারে খুলে নিয়ে করলে জিনিসটা মেকআপ হয় ভালো বা সুন্দরভাবে বসানো যায়। আমরা লকগুলো আস্তে করে খুলে নেব। কপগুলাতে যেন কোনো চাপ না পড়ে, প্রেশার না পড়ে। আমরা আস্তে করে লক দিয়ে ছোটো ড্রাইভার বা চাকু জাতীয় জিনিস দিয়ে আমরা লকগুলোতে চাপ দিলে লকটা খুলে যাবে। আমাদের খোলা কমপ্লিট। উপরের যে কেসিংটা সেটা খোলা কমপ্লিট হয়েছে। এটা আমাদের শুধু যে মনিটরটা ডিসপ্লেটা আছে প্যানেলটা যেটাকে বলে এটা আলাদা হয়েছে। এই উপরে যে পেপারটা আছে উপরে এই সাইডের হালকা করে চাপ দিলেই উঠে যায়। এটা হচ্ছিল যে উপরের পেপারটা আছে, এই পেপারটা প্রবলেম হয়েছে। এই পেপারটা তুলে আবার নতুন একটা পেপার লাগালে হয়ে যাবে। আমরা ধারালো এই যে এই পেপার, এটা উপরের পেপার, এগুলো নর্মাল মার্কেটে পাওয়া যায়। 17 ইঞ্চি, 19 ইঞ্চি, 24 ইঞ্চির পেপার পাওয়া যায়, কালার পেপার উপরের। আমরা এইটা ধারালো কোনো চাকু দিয়ে হালকা করে মাথাটা উঠাই নিয়ে আস্তে আস্তে টান দিয়ে আমরা পুরাটা তুলে ফেলবো। এটা যেমন সহজে উঠতেছে, অনেকে আছে এত সহজে ওঠে না, সেক্ষেত্রে হালকা হালকা করে বা অল্প অল্প করে কেটে কেটে এক সাইড থেকে তুলতে হয়। তবে আপনাদের কাছে যেটা সহজ মনে হয় সেভাবে উঠাবেন, কারণ এটা একটু কম বেশি হইলে ডিসপ্লেটা ভেঙে যাবে। আর টিভি হোক বা টিভি মনিটর হোক, এর ভিতরে মেন হলো ডিসপ্লেটা বা প্যানেলটা। এটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে পুরা ডিসপ্লে বা প্যানেলটাই বা পুরা টিভি বা মনিটরটাই পুরাটাই বাতিল হয়ে যায়। কারণ ওই ডিসপ্লের যে দাম একটা টিভি বা টিভি মনিটরের প্রাইস ওই একই দাম, হয়তো বা অল্প কিছু কম বেশি হতে পারে। আমাদের ফুল তোলা কমপ্লিট হয়েছে। আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নেব যেন কোনো দাগ না থাকে বা কোনো কিছু যেন আটকে না থাকে। এটা আমাদের ক্লিন করা শেষ। এবার আমরা নর্মালি লাগাই দেব, ডিসপ্লেটা ফিটিং করে ফেলবো। একবারই ফিটিং না, শুধু খালি দেখার জন্য যে, কারণ যখন আমরা পেপারটা বসাবো পেপারটার উল্টা
সিধা আছে। আমরা ল্যাপটপ থেকে এটাতে HDMI ভিজিয়ে দিয়ে লাইন দিয়েছি। নর্মালি যখন আমরা এমনি দেব তখন কিন্তু সাদা আসে, কোনো কালার আসে না। আর এই পেপারটা হচ্ছে কালারিং পেপার। সাইড দিয়ে দেখেন সাদা আসতেছে, পেপারটা যখন লাগাচ্ছি তখন কালার আসতেছে। এটাতে দুইটা সাইড আছে, এক সাইডে আঠা আছে, এক সাইডে আঠা নাই। যে সাইডে আঠা আছে ওই সাইডটা আমাদের ডিসপ্লেতে বসবে, আর যে সাইডে আঠা নাই সেটা উপর সাইডে থাকবে। এটা আঠা আছে এই সাইডটা আমরা দেখে যেভাবে লাগাই দিলে কালার আসে সেইভাবে লাগাই দেবো। আগে আমরা বসায় দেখব যে কোনভাবে কালার আসে, এবং যেভাবে কালার আসে ওইভাবে নিচের সাইডে আঠা আছে কিনা। যেমন এইভাবে আমরা বসবে, ওই নিচের সাইডে এরকম আঠা আছে কিনা, উপরের সাইডে আঠা নাই, নিচের সাইডে আঠা আছে, ওভাবে আমার দেখে লাগাইতে হবে। আমরা এবার বসায় নিলাম, বসায় নিয়ে আগে দেখব আমাদের কালারটা ঠিক আছে কিনা। কারণ মেন হচ্ছে উল্টা পাল্টা লাগাইলে আবার লাগানোর পরে দেখা যাবে যে কালার ঠিক মতো আসতেছে না, বা ছবি আসতেছে না, সাদা আসতেছে। আমাদের বসানো কমপ্লিট হয়েছে। এবার আমরা পেপারটা তুলে এক সাইড থেকে আস্তে করে আলতো করে ঘষা দিয়ে কোনো একটা নরম কোনো জাতীয় জিনিস নিয়ে এক সাইড থেকে আমরা বসায় নেব। বসায় নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য করতে হবে দুই সাইডের যে চার সাইডের যে কর্নার আছে এই কর্নারগুলো যেন ঠিক থাকে, না হলে এক সাইড থেকে লাগাই দিলে অন্য সাইডে দেখা যাবে যে বাঁকা হয়ে গেছে। আমরা সুন্দরভাবে এক সাইড থেকে সুন্দরভাবে লাগাই দেব। নরম কোনো তোয়ালা বা কোনো ন্যাকড়া বা কোনো কিছু দিয়ে এক সাইড থেকে আস্তে আস্তে ঘষে লাগাই দেব, না হলে ভিতরে বাতাস জমে থাকে। আমাদের লাগানো কমপ্লিট হয়েছে, মোটামুটি কমপ্লিট। এবার আমরা ফুল ফিটিং করে ফেলবো। আবার যখন আমরা উপরের যে কেসিংটা বা বসাবো তখন দেখব, কেসিংটা বসানোর আগে দেখব যে আমাদের ডিসপ্লেটা বা প্যানেলটা ঠিকমতো লকের বা ঘাটের সাথে বসছে কিনা। যদি বসাতে কম বেশি হয় তাহলে ওই উপরে যে এটা আছে এটা লাগানোর সময় ডিসপ্লে ভেঙে যায়, এক সাইড থেকে আলগা করে ফাট ধরলে ভেঙে যাবে। সেক্ষেত্রে অবশ্যই এটা লক্ষ্য করে আস্তে ধীরে লাগাইতে হবে। আমাদের লাগানো কমপ্লিট হয়েছে। তারপরে যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় বা কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্যে। আমাদের লাগানো কমপ্লিট, আমাদের ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার এসেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।